কেসে কইছে আমি বিয়া করতে মাইয়া মানুষের হাইস দিয়ে বলে এতক্ষণ লাগে কি হাজে আই এম রেডি চলো তুই কি করছো কত কি হচ্ছে কিন্তু শাড়ি পরেছি কেন তুমি তো আমাকে বলেছো আমি শাড়ি পরলে আমাকে সবচাইতে সুন্দর লাগে তোমার জন্য শাড়ি পরেছি কিন্তু বলো না কেমন লাগে আমাকে না সুন্দর লাগতেছে এই যে আর দেয়া যায় কিন্তু হ্যাঁ ও নাই দেখতে আসি এক কেনা হলে যখন বাইরে যাইম তখন রাস্তা বেগানা পুরুষটা দেখবো তোমাকে এটা ভালো লাগবো কও যাও তুমি কাম করো ভালো লোককে শোনা তুমি যাও বোরকাকে হরিয়ে যাও সাব্বির আজকে প্রথমবার আমি তোমার সাথে তোমার বোনের বাসায় যাচ্ছি আমি বোরখা পরতে পারবো না আর তুমি বুঝতে পারছো বাইরে যে পরিমাণ রোদ গরম বোরখা বললে আমার কি অবস্থা হবে প্লিজ তুমি আজকের দিনটা অন্তত আমাকে আমার মতো চলতে দাও তুমি কি কইলে বিয়ের আগে তুমি আরে কি কইছিলা যে আই জানলে কইম হ্যান্ডে চলবা ডাইনে কইলে ডাইনে যাবা বামে কইলে বামে যাবা অন্তই কিন্তু কি আকো তো আমি কি সেভাবে চলছি না আরে বিয়ের পর থেকে তো আমি তোমার মতো করেই চলছি আর তুমি আমাকে বিয়ের আগে কি বলেছিলা তুমিও তো আমাকে বিয়ের আগে বলেছিলা জান আমি তোমার জন্য এটা করব সেটা করব প্রতি সপ্তাহে একবার করে ডিনার নিয়ে যাব কই তুমি কি করছো সময় কি চলে গেছে হ্যাঁ আজকে যাইনো কাইলটা যাইও পরের দিন যাইম সমস্যা কি তোর তুমি তো আরে বিয়ের আগে কইছিলে কি কইছিলে যে আই জানলে কইম হ্যান্ডে চলবা তো যাওন বোরকাকে হরিয়েও তুমি যদি বোরকা না হরিয়েও রাস্তার মানুষে হোলাইন জন তো চেহারা দেখবো তো আমার শরীরে আগুন তুলে যাইবো কিছু ভালো লাগবে না আগুন ধরলে আমি তোমাকে পানি ঢেলে ঠান্ডা করে দিই এখন আর একটা কথাও বলবা না আর যদি একটা কথা বলো আমি তোমার সাথে কোথাও যাব না রাস্তার মধ্যে কোনো হোলা যদি তোমার দিকে থাকে আইছে কিন্তু রাস্তার মধ্যে কাটাকাটি খুঁদাখুনি হয়ে যাইব মনে রাখো কিন্তু আরে আনোয়ার ভাই কি অবস্থা এমনিতে খুব ঝামেলায় আছি উল্টাপাল্টা কথা বইলা আর মেজাজটা খারাপ করো না ওহ গড মানে আপনার মাঝে মেজাজ ছাড়া আর কি আছে বলেন তো আর তো কিচ্ছু নাই আপনি না প্রচুর আনরোমান্টিক একটা পারসন যেই তো জানো আমি আনরোমান্টিক সেই তো আমার পিছনে না ঘুরে কোনো রোমান্টিক ছেলের পিছনে করতে পারো না এক্সকিউজ মি আমি কবিতা কারো পিছনে ঘুরি না সবাই আমার পিছনে ঘুরঘুর করে আচ্ছা যাই হোক এখন কি ঝামেলায় পড়েছেন সেটা বলেন আরে আমার বন্ধু সাব্বির হঠাৎ করে ম্যাচ থেকে হাওয়া অনেক দিন হয়ে গেল কোনো খবর পাচ্ছি না ফোন দিচ্ছি ফোনটাও অফ কি যে ঝামেলা আছি আরে কি বলেন সাব্বির ভাই তো আমার খালার বাসায় ভাড়া থাকে এই কি বলছো তুমি আমাদের ম্যাচ ছেড়ে হঠাৎ তোমার খালার বাসায় ভাড়া থাকবে কেন কারণ উনি বিয়ে করেছে কি সাব্বির বিয়ে করেছে অসম্ভব এটা হতেই পারে না দেখো কবিতা একদম ফাইজলামি করবে না বলে দিচ্ছি আরে আমি মোটেই ফাইজলামি করছি না সত্যি বলছি সাব্বির ভাই বিয়ে করেছে অনেক সুন্দর একটা মেয়েকে
আর এখন সুন্দর বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে, তাই হয়তো যোগাযোগ করছে না। শালা বেঈমান। এবার কি ধন্যবাদ। আরে আনোয়ার ভাই, এটা কিছু হইলো হইলো ভম্বল দেশের মতো বসে আসোস কা? কখন থেকে চুপ করে আসোস? সাব্বিরের কোনো খোঁজ পাইছিস কিনা কইবি না? তাড়াতাড়ি ক। হ ভাই, পাইছি, খুঁজ পাইছি। তই খুঁজ পাওয়ার পরে ওরে বন্ধু বলে পরিচয় দিতে আমার ইচ্ছা করতেছে না। এই কি কস? ও কি যে মায়াটারে প্রাইভেট পড়াইতো এরা নিয়ে ভাগছে নাকি? ওইটা করলে তো মনটারে বুঝাইতাম। ওরে আনোয়াররা, তোর ওই পেছান্য স্বভাবটা একটু চেঞ্জ কর, বুঝছস? ঘোরা পেছা না কইয়া সাব্বির কি করছে সেটা সরাসরি ক। আরে কি কমু ভাই? কমুটা কি? ও বিয়া করছে, বিয়া। কস কি? ওই তুই কি সত্যি সত্যি কইতেছিস না আমার লগে মস্করা করতেছিস? আরে ভাই, আপনি কি আমার বিয়ে হন? আপনার সাথে আমি মস্করা করতেছি? আপনি একটা বিষয় চিন্তা করেন ভাই। ওর চিন্তায় চিন্তায় আমরা অস্থির। হঠাৎ করে হাওয়া কই গেল? কোনো বিপদে বললো কিনা, কোনো সমস্যা হইলো কিনা, আর সে কিনা বিয়ে করলো, আমরা জানানোর প্রয়োজনটা মনে করলো না। ঠিকই কইছস আনোয়ার, একদম সত্যি কথাটা কইছস, মনের কথাটা কইছস। ওর মতো চিটার রে আমি আমার আর ছোট ভাই বলে পরিচয় দিমু না, দিমু না, দিমু না। আরে বেটা, তুই বিয়ার দাওয়াত দিতিস, গিফট দিতে না পারতাম, মন ভরে দোয়া তো করতে পারতাম না, কি পারতাম না? তাই ভাই, আমি একটা কথা আপনার কই রাখি, আমি আর জিন্দেগিতে ওর সাথে কোনো যোগাযোগ করব না। তই যদি আমার সাথে রাস্তাঘাটে কোনো জায়গায় দেখা হয়, আমি কিন্তু ওরে ধরুম। কি রে, তুই আমাদের বিয়ের দাওয়াতটা দিলে সমস্যা ছিলটা কি? গুড, আমিও জিগামু, জিগানো উচিত। আচ্ছা, তুই তো সুন্দর মানুষ, একখানা গুণটা দিলে কি হয়? একখানা গুণটা দিয়ে বইও না, রোজ লাগে। কি দোষ হয়? ভালো লাগে, তুমি দেখতে সুন্দর লাগে, গুণটা দাও না। সাব্বির প্লিজ, রাস্তার মধ্যে তুমি সিন ক্রিয়েট করো না, আমি কিন্তু রিকশা থেকে নেমে যাব। একখানা গুণটা দিলে কি হয়? আমি কি সিন দিতে চাই? গুণটা দাও না, একখানা দাও, একখানা গুণটা দাও, গুণটা দাও। আমি দিচ্ছি। আরে মামা, তুই অনেকদিন বাঁচবি, বুঝছস? বিশ্বাস কর, একটু আগে জাস্ট তোরে নিয়ে আমরা কথা বলতেছিলাম। ঠিক আছে, সালাম শাকিল ভাই, কিরম আছেন? ভালো আছেন নি? আচ্ছা হুন, আর একখানা কাম আছে, আমি তোর লোক ঘরে কথা কম ভাই, ঘরে কথা কম। এবার আমার চলেন। এই বেটা, কিসের জরুরি কাজ? তোর চিন্তায় বেটা আমরা বাঁচি না, হুট করে ম্যাচ থেকে হাওয়া হয়ে গেলি। পরে শুনলাম তুই নাকি বিয়ে করছিস। আচ্ছা কত, আমাদের জানালে তো সমস্যাটা ছিল কি? হ্যাঁ ভাই, তুই আমাদের না জানাইয়া কেমনে বিয়েটা করলি? আরে ওরে মামা, তুই আর কথাটা কখন দি? আজ যে বিয়ে হইব আমি নিজে জানতাম না, তোরে কেন জানাইও? আচ্ছা ফোন, বিয়ে হয়ে গেছে গেছে শাকিল ভাই, বিয়ে তো হয়েছে, ঠিক আছে। তা আমরা একটা কাম করবো, মাই একটা বড় করে পার্টি দিও, পার্টির মধ্যে আপনারা আইসেন, আপনারা দাওয়াত খাই দিও, ঠিক আছে? মামা চলেন না। এ জাপানি, চাওয়াবাজি কম কর। তোর পার্টি যে কি হইব সেটা আমরা জানি। তোর এই পার্টি মাটি জীবন হইব না, আমরা দাওয়াত খাইতে পারব না। কিরে ঠিক না? ঠিক। তাড়াহুড়া করে কই যাইতেছ? লগে এটা কি তোর বউ নাকি? দেই দেই দেই। আচ্ছা একজন ব্যাগ কথা আপনারা কোন লাভ করলে? একজন আছে মানে খারাপ কেস। বেটা তুই আগেও খারাপ আছিলি, এখনো খারাপ আছিস। নতুন বিয়া করছিস, বউরে বাসায় রেখে তুই আরেকজনকে ঘুরতেছিস, এটা কি ঠিক? এই যে ভাইয়ারা, উনি না এই রিকশায় করে অন্য কাউকে নিয়ে ঘুরতেছে না, আমি ওনার বউ। এই তোমার কি এই গুণটা করতে করছি? তুই গুণটা করছি করলে? গুণটা দাও। এ দোস্ত, এত সুন্দরী বউ গুমটা দিয়ে থাকবে কেন রে? দোস্ত, তুই খুব ভাগ্যবান, খুব সুন্দর মিষ্টি কিউট একটা বউ পাইছিস। আহা কি অপূর্ব। আমার জীবনে খুব নায়িকা দেখার শখ ছিল, বুঝছস? আমি নায়িকা দেখে ফেলাইছি। এই ভাইয়া, আপনি নায়িকা কোথায় দেখলেন? আরে আপনি কি নায়িকা থেকে কোনো অংশে কম কোন? এই শাকিল ভাই, আমি না সিনিয়র, আমি তার বড় ভাই, কেন আপনার কি একটু শরম লাগে না ছোট ভাইয়ের বড়ে কিন কইতে? এই নিজে তো বেদবের বেদব, আপনি হাতার দর দর দিন কেন? আরে বাবা, তুই রাগ করতেছিস কেন? আমরা তো ভাবির প্রশংসা করতেছি। ভাবি আসেন তো, আপনাকে এক কাপ চা খাওয়াই। কিবা হট কপি? হট কপি? না না ভাইয়া, আজকে না, আপনারা একদিন আমাদের বাসায় আসেন, তারপরে আমরা একসাথে গল্প করবো, চা খাবো। হ্যাঁ ভাইয়া? তুই চা খাবি কেন? তোরে রফিকের দোয়ানে আমি কইছি তোরে এক বালতি চা খাওয়াবো, চাইছি।
এই তুই কি চা খাবে? এই আনে খাই যান না গেলে যান আমরা যান। একটা জিনিস না আমি বুঝতে পারতেছি না, তুমি এই রাস্তার মধ্যে রিক্সার উপর হঠাৎ করে ঠাস করে ঘুমটা খুললে খুললে গেল। তার আগে তুমি আমারে বলো, তোমার বন্ধুরা যখন জিজ্ঞেস করেছিল এটা কে, তখন তুমি কেন বলেছিলে আচ্ছা একজন? আমি তোমার বুদ্ধিমতী মাইয়া মনে করছিলাম। তুই যদি বুদ্ধিমতী হইতা তুই ঠিকই বুঝতা। আরে হ্যাঁ তারা তোরে কি কইছে দেখছো কি আজবাজে কথা কইছ না রে? সবারই নিজের মতো মনে হয় তাই না? ওরা আমার নিয়ে একটা বাজে কথাও বলে না, ওরা আমার রূপের প্রশংসা করেছে। আহ যে না চেহারা তার আবার রূপ। কেন আমি দেখতে খারাপ? তার মানে আমার চেহারা খারাপ? চেহারা সুন্দর বলে তুই ব্যাকের সামনে ঘুমটা তুলে দিয়ে দিয়েছে বারবার তাই না? ছি সাব্বির, তোমার মন মানসিকতা যে এতটা খারাপ এটা জানলে আমি তোমার কোনোদিনও বিয়ে করতাম। আমি সরবনের মানুষ কেন অনাই সরবনের মানুষ হয়ে গেছি। তুমি মুখ সামলায় কথা বল। আর যে মন মানসিকতা ছোট এটা তোরা কে কইছে? হ্যাঁ যদি তাই না হইতো তাহলে তুমি এই ছোট্ট একটা বিষয় নিয়ে এত কথা বলতে না, আমাকে সন্দেহ করতে না। দেখো আমি তোমার সন্দেহ করি না, আমি তোমার ভালোবাসি। তুমি আর ভালোবাসাটা বুঝলা না। তোর দিকে যদি কেউ তাকায় আমার একটু সহ্য হয় না, আমি নিতে পারি না, এটাই আর ভালোবাসা। এত সন্দেহ বাতিক নিয়ে ভালোবাসা আমি চাচ্ছি না সাব্বির। দিন দিন তোমার উপর আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি। আমি না চিন্তায় পড়ে গেছি যে আমি তোমার সাথে আসলে সামনের দিনগুলো কিভাবে কাটাবো। তুমি তো চলাফেরা ঠিক করো, দেখো যে বেগিন ঠিক হয়ে যাইব, আঙ্গ সংসার সুন্দর করে যাইব। এইদিকে আরেক টেনশন রাখতে বলে ঘুমিয়ে আরাম হয়ে যাইব। আবার কিসের টেনশন? কেন তুই কিচ্ছু, তুমি যে দুপুরবেলা আনোয়ার আর শাকিল বেড়ে দাওয়াত দিয়েছো, হ্যাঁ তারা দেখবে সকালবেলা ঠিকই চলে আইব। কি বলো তুমি? তারা কি আমাদের বাসা চিনে? কিভাবে আসবে? হিগুন চিনি, হিগুন যে টেরনের টেরন, হিগুন ঠিকই বাসা টোকা বাইর করব। দেখবা কালকে সকালবেলা ভোরবেলা এখন চলে এসে চা খাইতে বলে আঙ্গ বাসা। কিরে বন্ধু, মুশকিল ভাই ভালো আছেন? আমি তো মনে হচ্ছিল হরি মিস কিনেছি। আমি তুই আমাদের দেখে দরজাটা লাগাই দিছিস, তারপর আবার বলছিস বেটা কি কস? ঘুম কাটে তো বেগিন ঝাপসা দেখতে আসছি। তো কি মনে করি এসস শাকিল ভাই? কি মনে করি? চা খাইতে এসেছি তো। কে মোর দন কি বন্ধ নেই? কি সব গুইল্লা গুইল্লা খেয়াল আইছো? কালকে না ভাবি আমাদের চা তা দিলে এদিছে না? এই যে ভাইয়া আমি একজন শিক্ষিত মানুষ, ছোট ভাইয়ের বউরে কেউ ভাবি কয় কোন? হ্যাঁ একদিন নইলে কইছে চা খানোর কথা, এটা তো কথার কথা কইছে। আপনি সিরিয়াসলি নিছেন গেলে? হ্যাঁ আর মতার কথা থেকে জানেন নি? এটা চাই বানাইতে পারে না, এটি আবার ডায়াবেটিস, চাও খায় না। শোন, কোনো সমস্যা নেই, তুই যত কথাই বলিস আজকে চা না খায় যাবো না। যাও। আর ভাবি ডায়াবেটিস তো, তুই কোনো চিন্তা করিস না। কালকে সকাল থেকে ভাইয়ার আমি সকালবেলা ভাবির এনে হাঁটবো। হাত ধুই না, হাত ধুই না। তুই কি লাট নিয়ে যাবি? হ্যাঁ আর আপনাকে খোয়ানি, হ্যাঁ আনি চারি না। বিকেলে দেখা ঘুমে আমরা এই জাপানি আয়ো কিচ্ছা ভাই চা খাইলাম না অমৃত, মধু মধু। ভাবি আপনি কিন্তু না করতে পারবেন না, আমি প্রতিদিন আসবো আপনার চা খেতে। শোনেন ভাবি, শুধু চা খেয়ে যাব না,
এই চা বানাইতে যত টাকা লাগে এবং বানানোর জন্য আপনার পেমেন্ট সহ আমরা একদম টাকা পরিশোধ করে দেবো, ঠিক আছে? হোমা, এই সামান্য চা এর জন্য পেমেন্ট করতে হবে? কোনো সমস্যা নাই, আপনাদের যখন খুশি এসে চা খেয়ে যাবেন। আচ্ছা, এটা কি আর বাসা না রাস্তার চা দোয়ান? ভাই আমার চা খাওয়া হয়েছে না, আমার একটা কাম আছে বুঝিনি, চা খাওয়ানো হলে জানতে পারছেন। এরকম করতেছস কেন? ভাবির হাতে চা যা দারুণ হয়েছে রে, বুঝছস? না জানি ভাবির রান্না কি সুন্দর। আজকে ভাবির হাতে রান্না না খাই যাবো না ভাই, আপনি যাই করুন। দুপুর এখানে লাঞ্চ করবো, ভাবির রান্না খাবো, তারপর যাবো। আরে আমি তো একটা কথা কিন্তু ভুলে গেছি, আঙ্গ বাসাতে দুপুরে রান্না হয় না, আমরা দুজন তো ডায়েট করি, ফিট রাখতে হয় বুঝত না, ডায়েটে থাকি। ওনাকে ডায়েট করে আমাদের মেসে তো সবচেয়ে বেশি খাইতি তুই। আলু ভর্তা বাদ দিলাম, রাহুল হইলে তো তুই 4 প্লেট খাই। যেদিন মাংস রান্না হইতো সেদিন তো খাইয়া পেটটা একদম কোলবালি বানাই ফেলতা। হ তন খাইছি যে তন এই অবস্থা, অন ডায়েট কোন লাগে, হেড বাড়ি যায়, বুড়ি হয়ে যায়। তো তুই কিছু কম না কিনলে কম না কিছু। আমি আর কি বলবো, ওনারা তোমার বন্ধু মানুষ, ওনারা যেহেতু থাকতে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, সমস্যা কোথায়? আপনারা বসেন, আমি বরং আপনাদের জন্য রান্না করি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এবার এই তুই এত কিপটা কেন রে? আই তুমি বুঝতে পারো, এই যে আমরা ইচ্ছা করিয়া তোর বাসায় দুপুরে খাইতেছিলাম, আর তুই যেন আমাদের ভাগাইতে পারলে বাঁচাস। অথচ দেখ ভাবি কত ভালো, কত বহৎ, কত মহান, সে আমাদের না খেয়ে ছাড়বেই না। আরে এরকম বউ যদি আমি একটা পাইতাম জীবনে। এই যে ভাইয়া আমরা নাই কতবার কেছি ছোট ভাইয়ের বউ কি হয়, ভাবি হয়নি। আর ইন্না বাজে কথা কোন কিনলাম নেমি, বয়স হয়েছে না আপনার? আমি বাজে কথা কখন বললাম? ভাবির প্রশংসা করলাম আর বারবার তুই কইতেছিস কেন যে আমি তোর বড়, আমি তোর বড়? আমি কি তোর বড় নাকি? আমি কি ওর বড়? বন্ধু বান্ধবের মধ্যে আবার বড় কিছু। ভাইয়া যে কি দুষ্টা পানি করেন না ভাইয়া, আপনি কি আমি চেহারা আয়না দেন না? আন্নের দাড়ি অর্ধেক খাই গেছে, প্রতিদিন তো কলক মারেন মিয়া, আপনি এখন ছোট মস্করা করেন কেন? কারণ আপনারা বইয়েন, আমি চাই খেতে রান্নাগুলো কি রান্না করছে। যা যা ভাই আপনার ওই জাপানি কিপটা যাইতেছে, দেখেন কোন পেস লাগায়। জাপানি বিয়ার পরে জং ধরে গেছে, বুঝছো? কোনো সমস্যা নাই, ভাবি যেহেতু কইছে আম করে খাওয়াবে, পাটা উঠায় বসো। এতক্ষণ বিশ্বাস আছিল ভাই, ও গেছে তো বিশ্বাস নাই। আরে দেখা যাক না কি হয়, দেখো কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম গান করছো? আচ্ছা তুই কি আসাও কত, তুই কি চাওয়ায় হাট ফেল করে মরি যাই? তুমি কি সব জাতা কথা বলছো? হাট ফেল করবো? হাট ফেল করে মুকিল লেগা, হাট ফেল তো করো। ওই রুমের মধ্যে তোকে খালাস বলেছে, সেগুলোর সামনে যায় তুই কি সুন্দর করে বসে রয়েছে, হা হা করো, হাতটা তোরা দেয়, এগিন কি আর সহ্য হয়নি, আর সহ্য হয় না এগিন। তুমি পাগলামি করছো কেন সাব্বির? ওরা তোমার ফ্রেন্ড, তুমি ওদের সাথে মেসে থাকতা, এখন ওরা আমাদের বাসায় আসছে, মেহমান মানুষ। তুমি কোথায় খুশি হবা আর তুমি এই ধরনের কথা বলছো? ওরা শুনলে কি মনে করবে? শুনলে যা মনে করুক, যা মনে করুক, আর কি আই কি হাতে আঙ্গুল হালাইতে কইছি? আর হ্যাঁ ওই সময় যে আই তোর ইশারা দিলাম, ইশারা দেখছো একবার রান্ন, আই কইলাম কি যে আঙ্গুল ভাত রান্না হয় না, ডাইট করি আমরা, তুমি তো নাইস নাইস রান্না করতে চলে এসে তার খাওয়ানো লেবুল কি? সাব্বির তুমি জানো না যে আমি মিথ্যা কথা বলতে পারি না। ওরা আমাদের বাসায় আসছে, খেতে চেয়েছে, এতে সমস্যাটা কোথায়? আমি কিভাবে ওদের মুখের উপর না করি? আমি কিভাবে ওদের মুখের উপর না করি? মামার বাড়ি আবদার এখানে, আই তো বুঝছি, আই বেগিন বুঝে গেছি, হেতা তোর লোকে হাসাহাসি করবো, হাহি করবো, হুহু করবো, তোর রূপের প্রশংসা করবো, ইগিন তোর ভাল লাগে, ইগিন তোর ভাল লাগে, আমি বুঝছি বেগিন। সাব্বির মুখ সামলে কথা বলো, কিন্তু মুখ সামলে কথা বলো, আর একটা বাজে কথা বলবা খুব খারাপ হবে কিন্তু। খারাপ হবে? খারাপ মনে হয় না, খারাপ হন হইব। আই হেতা করে অন বাসা তুমি বাইরে করে দিও, তুমি একটা কথা বই যাবে না, একটা কথা বলে খবর আছে, তুই জুত করে বই থাকবা। কিরে রান্না বান্নার তো কোনো ঘ্রাণই পাইতেছি না, ভাবি কি রান্না শুরু করে না এখনো? আর বললেন না ভাইয়া, আমরা ছোট বাইরবো রান্না করতে গেছিল, ফ্রিজে গেছিল, ফ্রিজ খুলি মাছ টাছ বাইর করবো, যাই যায় কি জানেননি, খালি আনির বোতল, মাছ টাছ কিচ্ছু নাই।
আমি যে বাজার করতে ভুলেই গেছি। বুঝছি, কোনো সমস্যা নাই, টেনশন করার কিছুই নাই। যেহেতু ফ্রিজে তোর কিছুই নাই, তুই একটা কাজ কর, এক্ষুনি বাজারে যা মাছ, মাংস, ডিম, দুধ যা যা লাগে সব কিনা লয়। আমি আর আনোয়ার ভাবির লগে গল্প করি। আনোয়ার চল। ইচ্ছা করে বুঝছেন, অবস্থা মরিয়ালে এই কিট 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 কইরা কটপট কইরা কি কইতাছ? না ভাইয়া, তেমন কিছু না। আসলে বাজার তো করতে পারতাম, ঘটনা তো আরেকটা ঘটে গেছে। আর বউ একটু লো প্রেশার হয়ে গেছে, শোয়াতে উঠতে পারতেছে না। আমার রান্না করবো কেমনে কম ভাইয়া? বলিস কি? তাই নাকি? সুইট ভাবে অসুস্থ, এখনই হাসপাতালে নিতে হবে। আনোয়ার তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। আরে তাহলে করিস না, শুন কি কতক্ষণ হুতি থাকলে ঠিক হয়ে যাবো। হেতে একটা নিরিবিলি থান দরকার, বুঝছস? তোর এখানে কাম কর, আমি হেতে এখানে সময় দিই। ভাই মনে করেন না, আপনি আজকে একটু যান, একটু সময় দিই কেন? বুঝছি, সব বুঝতে পারলাইছি। যাইতে যেহেতু হবে, সুইট ভাবে অসুস্থ, তার একটু দেখে যাওয়া উচিত, তার একটু বলে যাওয়া উচিত। এই যে ভাইয়া, আমি কিন্তু আবার মাইন্ড খাইছি। যাক, এগুলো নিয়ে কথা বলবো না। ও ঘুমাচ্ছে বলছেন ভাইয়া, ওরে না আপাতত উঠে যাইতেছি না। আপনারা যান, আমি কয়ে দিব মনে যে আপনারা বলে গেছেন। হ্যাঁ, বলা বলির কিছু নাই, বলার কিছু নাই। তুই বললে কি হবে? আমরা আসছি, আমরা চলে যেতেছি, আমাদের বলা লাগবে না? একটা কাজ কর, ভাবির নাম্বারটা দে, পরে আমরা ফোন করে বলে দিব, তাই না? ফোন নাম্বার কিনলে ফোন নাম্বার দিয়ে কিনবেন আপনি? ফোন নাম্বার দরকার নাই। আর এছাড়া তো আপনি তার বাসায় আসা দাওয়া করবেন, তাই না? গল্প করবেন, ওর এক সময় লইলেন ভাইয়া। আপাতত আজকে হেতিটা ডিস্টার্ব করেন না, মেলা অসুখ ভাই, প্লিজ। ভাই আমি আগেই কইছিলাম এর খাবারের কোনো বিশ্বাস নেই। জাপানি জাপানি। আচ্ছা যাইতেইলে তুই ভাবির আচরণ নিচে কইরা থাক। কি বলি? না মানে কইলাম ভাবি সেবা যত্ন কর। হ হ মামা, এটা দরকার। যাতে হ্যাঁ, চলুন ভাই। আরে আনোয়ার ভাই কি করছেন? মাছ ধরতেছি, মাছ। মানে মাছ ধরছেন? মানে আমি তো দেখতে পাচ্ছি আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখতে যখন পাচ্ছ তখন আর জিজ্ঞেস করো কেন? কেন জিজ্ঞেস করছি বোঝেন না? না বুঝি না, আপনি বুঝিয়ে বলেন। কেন বোঝেন না? এত কিছু বোঝেন, আর এই কবিতা কি চাই সেটা বোঝেন না? শোনো, তোমাকে আমি একটা বিষয় ক্লিয়ারলি বলি। হ্যাঁ, কবিতা আমার খুব প্রিয় একটা বিষয় ছিল। তোমাকে দেখার পর থেকে আমি কবিতা পড়া ছেড়ে দিয়েছি। এই, এটা কি কইলি? বলত দেখি তুই কবিতার মতো একটা সুন্দর জিনিস তুই ছাইড়া দিছস, এটা কইতে পারলি? এই বেটা, সুন্দর সুন্দর কবিতা কি পাওয়া যায়? সুন্দর সুন্দর কবিতা কি ছাড়া যায়? জীবনে বহুত কবিতা ছাড়ছি, এখন আর কবিতা পাই না, পড়তে পারি না, লিখতে পারি না। এইসব ফালতু আলাপ বাদ দাও। সুন্দর কবিতা পড়তে হবে, সুন্দর কবিতা দেখতে হবে, সুন্দর কবিতা লিখতে হবে, ঠিক আছে? বলদামি করবো না, তাহলে আমার মতো পস্তাবা, বুঝছো? ভাইয়া সবাই তো বোঝে না, আপনি একটু বোঝান না ওকে। তুমি কোনো টেনশন করো না, আমি তার সুন্দর মতো বোঝামু। তারপর দেখবা সে তোমার সামনে এসে রোমান্টিক ভঙ্গিতে গান গাচ্ছে। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। তখন দেখবা যে দিনে রাইতে শুধু কবিতা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, বুঝছো? বুঝছি বুঝছি, আপনার মাথা ঢোকে গেছে। চলেন তো ভাই। আচ্ছা ভাইয়া, চিন্তা করো না কবিতা। আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন করছি। তোমার সমস্যাটা কোথায়? আমি তোমার জন্য একটু কারোর সাথে কথাও বলতে পারবো না? হ্যাঁ বলা যাইব, অবশ্যই বলা যাবে, কিন্তু আই ছাড়া আর কারোর লগে এত মিষ্টি সুরে কথা বলতে পারবা না। যেটাই হোক, কারোর লগে কথা বলতেছিলাম। আরে তোর সমস্যাটা কোথায়? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি, আশফাক, আমার ভার্সিটির ফ্রেন্ড। তুই কারে জিজ্ঞাসা করলে কথা বলছো? আশ্চর্য, ও আমাকে ফোন করেছে, আমি ওর সাথে কথা বলেছি। আমি আবার জিজ্ঞেস করবো কাকে? অবশ্যই আরে জিজ্ঞাসা করি করতে, বুঝছো? তুমি একটা কথা বলে রাখি, কান খুলে শুনো। আজকের পর থেকে তুই তোর কোনো বন্ধু বান্ধবীর লোকে ফোনে কথা বলতে পারবা না। ইনফ্যাক্ট হ্যাঁ নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইবা। তাও যদি না হয়
তুই তোর সিমের নাম্বার চেঞ্জ করবা, আমি তোর কালকে একটা সিম দিয়ে দিব। অসম্ভব, আমি আমার এই নাম্বার পাল্টাতে পারবো না এবং আমি আমার পুরোনো সব বন্ধুদের সাথেই কথা বলবো। তোমাকে আমি আবারও বলছি, এসব পাগলামি বন্ধ করো, না হলে কিন্তু আমি অন্য চিন্তা করবো। অন্য চিন্তা? অন্য চিন্তা কি চিন্তা? সেটা সময় বলে দিবে। তুমি না আমাকে সন্দেহ করতে করতে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। আজকে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কি আচরণ করলা, কতগুলো মিথ্যা কথা বললা, এর পরিণতি না ভালো হবে না, খুব খারাপ হবে। পরিণতি খারাপ হবে। এই এই সোনিয়া, আরে হুনি যাও। আরে এমনি না, আরে খালি রাগ করে। হ্যালো, হ্যাঁ কি বলবো, তাড়াতাড়ি বলো। আরে এত তারা কিসের? রাতের বেলা কি আবার ঘোড়ার ঘাস টাস কাটতে যাবেন নাকি? আমি ঘোড়ার ঘাস কাটি আর গরুর ঘাস কাটি, সেটা জানা তোমার দরকার আছে? অবশ্যই দরকার আছে। না, আমিও আর কি আপনার সাথে ঘাস কাটতে চাইতাম না। এসব ফালতু কথা বলার জন্য তুমি আমাকে ফোন করছো? জি না, আমি আপনাকে রোমান্টিক কথাবার্তা বলার জন্য ফোন করেছি। মিষ্টি খাইলে যেমন ডায়াবেটিক্স হয়, তেমনি রোমান্টিক কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়, তখন ইচ্ছা করে সবগুলোর ধরে মারি। তাহলে তো আরো বেশি বেশি বলতে হবে, কারণ আমি তো আপনার মার খেতে প্রস্তুত। তুমি আমার হাতে মার খেতে চাও? সেটা শুধু একবার বলো। হ্যাঁ, আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন? আপনি এতটা পাষাণ কেন বলেন তো? তুমি আমাকে যেভাবে ডিস্টার্ব করো, শুধু হাত না পাও তুলতে পারি। আর কিছু বলবা? এখন রাখি, আমি ঘুমাবো। আরে আরে আচ্ছা শোনেন না, কালকে কি আমাদের দেখা হচ্ছে? জি না, কালকে দেখা হবে না। সাব্বিরের বউ আমাদের মিষ্টি ভাবি অসুস্থ, কাল তাকে দেখতে যাবো। রাখি, বাই। মানে হ্যালো, ভাইয়া আপনি ফল ফুল আনছেন, তরমুজ আনছেন ছোট, যদি তা ভালো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু ঘটনা হইতেছে গিয়ে আপনাদের লোক আর এখানে কথা আছে, আমি একটা না বাইরে যাই, চলেন না সাদওয়ানে গিয়ে চা খাই, কথা কই, বাইরে চলেন চলেন। আরে বাইরে তো যাবো বেটা, ভাবি অসুস্থ, ভাবিরে দেখে যাবো না? আর হেরি তো ঘুমায়। চাপারে চোপ, কোনো কথা বলবি না। আইতে না আইতেই তুই কইতেছিস বাইরে চলেন বাইরে চলেন। এই বেটা, সুইট ভাবি অসুস্থ, ওই দিন ধরে দেখতে পারি নাই, আজকে না দেখা যাবো না। এই তোর টাকা লাগবে। এই ভাবি ঘুমায় হেতি। ভাবি ভাবি ভাবি, এই আপনারা এত ফল ফ্রুটস কেন নিয়ে আসছেন? আপনি অসুস্থ, এই ফলগুলো খেলে আপনি অনেকটা সুস্থতা বোধ করবেন। আচ্ছা ভাবি, আপনার প্রেশারের কি অবস্থা, হাই নাকি লো? প্রেশার? কিসের প্রেশার? সাব্বির না বললো আপনার প্রেশার লো হয়ে গেছে। ভালো আছি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন ভাবি, এই কার্ডটা নিন। কিসের কার্ড এটা? আরে আমার কার্ড না এটা, এটা হইতেছে একটা ডায়াবেটিস বিশেষজ্ঞের কার্ড, একটা ভালো ডাক্তারের কার্ড। আপনি তার কাছে যাবেন, সাবমিটে নিয়ে যাবেন, আপনার ডায়াবেটিস একদম নির্মূল হয়ে যাবে, একদম নীলে চলে আসবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ডায়াবেটিসের কথা মনে হয় সাব্বির বলেছে না? অবশ্যই, না বললে আমি জানলাম কেমন। থ্যাংক ইউ ভাইয়া। আজকে কিন্তু আপনারা কেউ না খেয়ে চলে যেতে পারবেন না, ঠিক আছে? আমি রান্না বান্না করব এবং আপনারা খেয়ে যাবেন। আর সাব্বির যদি আপনাদেরকে যেতেও বলে তাও আপনারা যাবেন না, ঠিক আছে? অসম্ভব, কি বলেন ভাবি? আজকে আসছি তো আপনারা দেখতে এবং আপনার হাতে রান্না খাইতে। আর শোনেন ভাবি, আপনার একটা কথা কই, আমি খুব চমৎকার রান্না করতে পারি। আপনি যা যা রান্নেন আমি সুন্দর মতো আপনার হেল্প করতে পারবো। চলেন, আপনার লগে আমি হেল্প করি। ভাইয়া আপনার লগে যাই সারা বছর মেসে আসিলাম, আপনি কোনদিন রান্না করছেন না? আই রান্না করতে গেলে আর সাহায্য করছেন, কোনদিন করেন না। আই যে খুব প্রীতি চলে এসে ভাবির লোক রান্না করবেন। ধরে মিয়া বলেন, আর না তিনি ভাবি কোন কিনলে সেদিন ছোট বাড়ব বারবার খুশি আপনারে। আর শুনেন, আপনার লগে আমার কথা আছে, চলেন এখানে বাইরে যাই, আমি অফিসে যাইতে বলতো, চলেন চলেন। কি আশ্চর্য, ওনার এখন বাইরে কেন যাবে? খাওয়া দাওয়া করে যাবে। আরে বেটা, বাইরে যাবো না, আগে খাওয়া দাওয়া করে নি, পরে যাবো না। খাওয়া দাওয়া করবি তো? আচ্ছা এই তুই বলিস কিনলে, তুই যা ঘুমাও। সরি, রান্না করে যাও, রান্না করো। ওই যে ফ্রিজে বড় রুই মাছটা আছে না, ওটা ভালো করে দোপাইজে করো, ভাই খুব দোপাইজ পছন্দ করে। আর বন্ধু, আমি একটা কাজ করি,
আমি এই যে ভাবির সাথে যাই। আপনার কথা বসেন আপনারা। আপনার খুব ভালো কথা আছে। কথা তো বলা যাবে বেটা। আরে বাইরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে যাই। তোরা না কইলাম ভাবির আমি হেল্প করুম রান্না বাড়াই। শাকিব ভাই, আপনি সিনিয়র মানুষ, আমি ভাবছিলাম যে আপনার বুদ্ধি আছে, আপনার কমন সেন্স আছে, কিন্তু আপনি যে বিষয়টা বুঝতে পারবেন এটা আমি বুঝতে পারি না। তুই কোন বিষয়ের কথা বলতেছিস? আমি তো কিছু বুঝলাম না। এই তুই বুঝোস নাই কোন বিষয়ের কথা কইতেছি? তোরা তো ওনার বাসা তাইও আর বললো কথা কছে কিনা সহ্য না, বুঝোস না এগুলা? এই সাব্বির, কি কইতাছস? কিছুই তো বুঝতাছি না। আরে বেটা, আমরা এক লগে থাকি, আমরা ভাই বন্ধু, তুই বিয়া করছস। ধর আমি তোর সিনিয়র ঠিক আছে, কিন্তু একটু ঠাট্টা কইরা তোর বরে নাই আমি ভাবি ডাকি, কিন্তু তোর বললে কথা কই এটা তুই সহ্য করতে পারতেছিস না। না ভাই, আর কিন্তু সহ্য না। আমি অনেক ভালোবাসি আর বউরে বিয়া করছি, আর বউ অন্য কারোর লগে কথা কইবো আশা আশি করবে কিনা সহ্য না। শাকিল ভাই, আমার শুন স্ট্রেটলি বলি, তোরা না আরো সাথে রাইস না, এগুলো আমার পছন্দ না। তোর কথাই খুব কষ্ট পাইলাম রে বন্ধু। তোরে বন্ধু মনে করি বলে তোর বাসায় আসি, তোর বউয়ের সাথে কথা বলি, আর এর জন্য তুই এত বড় কথা বললি? শোন সাব্বির, তোর তো কইলাম আমরা যে একসাথে বহুদিন আসছিলাম, আমরা যে ভাই বন্ধু, এইটা তোর মনে এখন আর নাই। এই যে বিয়া করছিস না, তুই গরিব হয়ে গেছিস, মন থেকে গরিব হয়ে গেছিস। একটা জিনিস আজকে প্রমাণ হয়ে গেল, একটা জিনিস আজকে প্রমাণ হয়ে গেল সাব্বির, তুই নষ্ট হয়ে গেছিস, ছোট লোক হয়ে গেছিস। আমরা যে ভাই বন্ধু, এটা যে তুই কখনোই মন থেকে মানিস না, এটা প্রমাণ হয়ে গেছে। আমি মন থেকে চাইতেছি তোর শুভ বুদ্ধি হোক, তুই ভালো থাক, তুই তোর বউ নিয়ে ভালো থাক, আর কখনো তোর বাড়িতে আমন না, কখনো না, কখনো না, কখনো না, ঠিক আছে? চল আমার চল। কি ব্যাপার, ওনারা কোথায়? আরে করো না, ওই যে শাকিল ভাই আছে না, এবার বাসা তুমি কল দিছে, কি জানি সমস্যা হয়েছে বুঝলি? তো আমি অনেকবার কইছে তা করে, এটা চলে গেছে। দুইজনের সমস্যা একসাথে হয়েছে? আরে সমস্যা তো একজনের, কিন্তু এটা তো মানিক জোর, একজন যেমু যায় আরেকজনে হেমু যায়, দুইজন সব সময় তারা এক লগে থাকে বুঝছেন? তোমার চোখ দেখে মনে হচ্ছে কি জানো, তুমি মিথ্যা বলছো। হাইজামি বললে কি মিথ্যা কথা কইছে? তুমি মিথ্যা কথা বলছো। ওদের বাসায় কোনো সমস্যা হয় নাই, তুমি ওদেরকে জোর করে তাড়িয়ে দিয়েছো। হয় হাতে করে তাড়াই দিছি, তোর সমস্যা কি? তোর তো লাগে কিনলেই তো আমি এত কষ্ট করে এত রান্না বান্না করেছি, এগুলো কে খাবে? আই খেয়ে দরকার করলে আই 1 লাখ খাই দরকার করলে হালাই দিও, তোর সমস্যা। সাব্বির, তুমি জানো আমি অপচয় পছন্দ করি না, তুমি ওদেরকে কল দাও, ওরা আসুক। হয় হাতে করে কল দিও, তুমি বলে ভাইয়া আপনারা আইয়েন, লগেরা হাসুন বন্ধু বান্ধব লই আইয়েন, মানে হেতারা বেকে আইবো, আন্নের প্রশংসা করবো, আন্নের প্রশংসা করে তাদের লাল হয়ে যান, কত কত হয়ে যান, আন্নের লগে হাই হি হু হু কত কিছু করবো। এই তুমি বুঝো না, তুমি বুঝো না, আর ইন কষ্ট লাগে তোমার লগে কেউ কথা বলে আর কষ্ট লাগে, এই কিন্তু তুই বুঝো না। আর মনে হয় তোর চরিত্রের সমস্যা। সাব্বির, তোমার এত বড় সাহস, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো? তুমি আমাকে ভালোবাসো, তুমি কিভাবে আমার চরিত্র নিয়ে কথা বললা? সাব্বির, ভালোবাসতে ভালোবাসা মানুষকে সম্মান করতে হয়, আর তুমি কিভাবে সম্মান করবে? তুমি তো একটা সাইকো, তুমি তো পাগল। আই পাগল, আই হাগল কইছস না, হাগলের হাগলাম কি দেখবি তুই? আই হাগল কিনলে আই হাগল, আই তোরে ভালোবাসি এলাই আই হাগল, আর আরে হাগল কইছস না, আজকের হদ ধরি তুই আর বন্ধু বান্ধব লোক নগদ দেখবো না, যদি কথা কও তোরে বুঝবে হাগলের হাগলামি কারে কয়। আই কে দেখি হাগল, হাগল লাইছস না, বুঝবি আই কি জিনিস, মনে রাইস তার তোর গুষ্টি মারি। কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? আচ্ছা আনোয়ার, আমি যে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটু কথা বলতে অনেক চেষ্টা করি, এই জন্য কি তোমার মন খারাপ? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না, তবুও মন খারাপ করো না প্লিজ। আজকের মন খারাপটা তোমার জন্য না, অন্য বিষয়। অন্য একটা বিষয়? কি বিষয়? আমাদের বন্ধু সাব্বির তোমার কাছ থেকে ঠিকানা নিয়ে
আমরা ওর বাসায় গিয়েছিলাম, ওর বউয়ের সাথে আমরা একটু হেসে খেলে কথা বলেছি। এর জন্য যা অপমানটা করলো আমাদের। শোনো বোন, শুধু অপমান না বুঝছো, রীতিমতো আমাদের দুজনরে বলছে আমরা তাদের জীবনে তার বাসায় আর না যাই। সাব্বির ভাই তো এমন হওয়ার কথা না। আমার বন্ধু আমার সাথে এরকম ব্যবহার করছে আমি ভাবতে পারতেছি। হঠাৎ করে কি এমন হলো ওনার যে উনি এত খারাপ ব্যবহার করলো? সাব্বির এখন আর মানুষ নাই কবিতা, ও আর মানুষ নাই, ও আর আমাদের বন্ধু না, ভাই না, ও এখন অমানুষ হয়ে গেছে বুঝছো, একদম অমানুষ হয়ে গেছে। ভাই আপনি থামেন তো, আমাদের জীবনে সাব্বির বলতে আর কেউ কিছু নাই। ঠিক নাই, নাই মানে নাই, কাট। এই দেখা তোরা টোকাইতে আসি। আচ্ছা একটা কথা কসাই, আমি কি কোনো তোর কোনো ক্ষতি করছি? তাহলে তুই আর এত বড় ক্ষতি কিনলে করলি? মানে আমি কি ক্ষতি করছি? কি ক্ষতি করলাম মানে? আমি যে তোর খারাপ বাসা ভাড়া থাই, এই বাসায় অ্যাড্রেস যা, তুই যা আনোয়ার শাকিল কিলে দিছস। সাব্বির ভাই, ওনারা আপনার বন্ধু, শত্রু না। আর বন্ধু হিসেবে তো ঠিকানা পেতেই পারে না? আমি দিয়েছি, এটা কি ভুল হয়ে গেছে? ভুল হয় নাই, ঠিকই আছে। আনোয়ার আর শাকিল ভাই আমাকে সব কিছু বলেছে। ওনারা আপনার বউয়ের সাথে একটু কথা বলেছে, তাই বলে তো আপনি ওনাদের কিভাবে অপমান করতে পারেন না? আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি যখন এই ঢাকা শহরে এসেছিলেন ওনারাই আপনার সুখে দুঃখে সাথী ছিল। শুন, তুই লেদা ছুট কিয়া আরে জ্ঞান দিতে ইচ্ছা বুঝেছি। আর আমি বুঝি গেছি তোরা বেগুন মিলিয়ে আর লগে শত্রুতা শুরু করতেছ। আর বউ কেন সুন্দর তো তোকে জলে কেন বেগুনের জলে তোকে বেগুনটাই দিয়ে দিল। মেজাজ খারাপ হয়ে যায় মাইয়ে মানুষ দেখবে। সোনিয়া, সোনিয়া, একটা ঠান্ডা পানি দাও তো। এই সোনিয়া, একটা ঠান্ডা পানি দাও না। কি ব্যাপার? ইয়ার দিকে দরজা খোলা, এটি কমে গেছে, ঘুমায়নি কোনো তাই? কি আল্লাহ, ফোন দে বন্ধ, কমে গেছে এটি। আর বউ তো কোনো সময় ফোন বন্ধ করে না। শাকিল ভাই, এই শাকিল ভাই আর আনোয়ার আনুর মাথা নষ্ট করে দিছে, আর সংসার আগুন জ্বালাই দিছে। বুঝছস, ব্যবসার একটা ভালো প্ল্যান করতে হবে, ঠিক আছে? সোনিয়া কই? সোনিয়াকে আর বউ? হ্যাপি তো পাগল হয়ে গেছে, আগে হাফ পাগল ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে। এই তোর বউ কই, সেটা আমরা কেমনে পাবো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে হেঁটে খুঁজে না, বাইরে গেছিলাম, আই দিয়ে বাসার মধ্যে নাই। রে তোর বউ ঘরে নাই, দেখ পাশের বাড়ি কোথাও আছে, কিংবা শপিং করতে গেছে, কোথাও না কোথাও গেছে। তুই আইসা পাগলের মতো চিল্লাই দিচ্ছিস কেন? আমি ব্যাগ জায়গা খুঁজছি, শপিং মল, বাসা, সব জায়গায় খুঁজছি, শ্বশুর বাড়িও খুঁজছি। এই তোর বউ কই আছে আমরা কি জানি? তুই অত সময় নষ্ট করতেছিস, তোর বউরে ফোন দে, দেখ কই আছে। আরে ফোন দিছি তো, এর ফোন তো বন্ধ। সাবির ভাই, আশা করি কোন না, সোনিয়া কোন গেছে, আমি জানি, আপনি জানেন। আরে তারে কেমনে বুঝাবো? বিশ্বাস কর সাব্বির, আমরা কিছুই জানি না তোর বউ যে কোথায় আছে এই সম্পর্কে, আমরা কিচ্ছু জানি না। আমি বুঝে গেছি, সোনিয়া আরো শাড়ি চলে গেছে, সে আর কোনদিন আসবে না। আজ জীবনে যদি সোনিয়া না তাই, এই জীবনটা গেলাম, আমি আত্মহত্যা করি, মরে যাই। যে জীবনে সোনিয়া নাই, সেই জীবনের আর কি লাভ? সেই জীবনটা কি লাভ?
সোনিয়ারে এত ভালোবাসলাম, তারপরও সে আমার ছাড়ি চলে গেল। এই জীবন রাখি আর কোনো লাভ নাই। বিদায় পৃথিবী, সোনিয়ারে বলে দিও সাব্বির তারে অনেক ভালোবাসতো। সোনিয়াও সাব্বিরকে ভালোবাসে। সোনিয়া, তুমি কোথায় চলে গেছিলা? তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারি না। আর 2 সেকেন্ড দেরি করলেই তো আমি আত্মহত্যা করে মরে যেতাম। এখন কেন আত্মহত্যা করবা? আমি যখন তোমার কাছে ছিলাম তুমি কি বিন্দু মাত্র মূল্য আমাকে দিয়েছো? দাও নাই। কারো সামনে যেতে দিতে না, কারোর সাথে কথা বলতে দিতে না, কেউ আমাকে দেখুক তুমি সেটা চাইতে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর এর জন্য এরকম করছো, কিন্তু সাব্বির, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসা মানুষের প্রতি বিশ্বাস রাখতে হয়, তাকে সম্মান করতে হয়, তাকে একটু হলেও স্বাধীনতা দিতে হয়, না হলে যে সে দম বন্ধ হয়ে মরে যাবে। আমি বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি তোমার সাথে অনেক খারাপ করছি, তোমার তোমার মতো করে চলতে দিই নাই, তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করছি, আমি অনেক ভুল করছি। এখন থেকে আমি আর এই ভুল করব না। তুমি যেমনি খুশি এমনি চলবা, যে পোশাক পরতে মন চায় ওই পোশাক পরবা। তোমার স্বাধীনতা আমি আর হস্তক্ষেপ করব না সোনিয়া। সত্যি সত্যি, 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। ভাই, আমাদের নাটকটা তাহলে সার। কিসের নাটক? কি বলো এগুলা? কিসের নাটক? আরে জাপানি বলদ, কিসের নাটক শুনবি? শোন, তুই তোর বউয়ের সাথে সিনেমা করছিস, আমরা সবাই মিলে তোর সাথে নাটক করছি। এই যে তোর সুন্দর লক্ষ্মী একটা বউ, তাকে তুই যে ভালোবাসিস এটা আমরা সবাই জানি, কিন্তু তুই তোর বউয়ের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছিস, তার সমস্ত কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছিস, তাকে সন্দেহ করেছিস, তাকে নানান সময় তিলে তিলে তুই কষ্ট দিয়েছিস। এটা তুই ঠিক করিস না। যাকে ভালোবাসতে হয় তার কাজকে, তার চলা ফেরা, কথাবার্তা সমস্ত কিছুকে সম্মান করতে হয়, তবেই ভালোবাসা মজবুত হয়। এই ভুলটা বোঝানোর জন্য তোর বউ আমাদের সাথে মিলে এই যে তোর কাছ থেকে দূরে সরে যাওয়া এই নাটকটা করছে, যাতে তুই বুঝতে পারিস তোর ভুলটা। এখন এই যে তুই তোর ভুলটা বুঝতে পারছিস, আমরা এখন অনেক হ্যাপি, আমরা খুশি। ঠিক আছে শাকিল ভাই, আজকে কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন আজকে আমার বড় ভাই। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন ভাইয়া। আমি আসলে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বন্ধুত্বর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার আপনারা মাফ করে দিয়ে। আমি সোনিয়া, তুমি আমার ক্ষমা করে দিও। আর হ্যাঁ শাকিল ভাই, এখন থেকে কিন্তু প্রতি শুক্রবার আমার বাসায় দাওয়াত থাকবে। হ্যাঁ, আমার বউ রান্না করে খাওয়াবে, আমরা 3 ভাই খাবো। হ্যাঁ ঠিক আছে মেয়ে, ঠিক আছে বউ, পারবা না? লক্ষ্মী বউ। এই তুই একজন স্লিপ পেয়েছিস তো? এটা কি আর